জঙ্গিদের কোনো ধরনের হামলার সক্ষমতা নেই, তবে এখনই আত্মতুষ্টির সুযোগ নেই বলেও জানালেন র্যাব মহাপরিচালক ও ডিএমপি কমিশনার। দুপুরে গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার ৬ বছর উপলক্ষে শ্রদ্ধা জানাতে এসে এসব কথা বলেন তারা। ২০১৬ সালের ১ জুলাই রাতে জঙ্গি হামলায় ২ পুলিশ কর্মকর্তা এবং ১৭ জন বিদেশি সহ নিহত হন মোট ২২ জন। আকাশ বর্মনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জয়নাল আবেদিন। ১ জুলাই ২০১৬ দিনটি ছিল শুক্রবার। সন্ধ্যায় হঠাৎ খবর আসে গুলশানের ৭৯ নম্বর সড়কের হলি আর্টিজান বেকারিতে ঢুকে সশস্ত্র হামলাকারী বেশে কয়েকজনকে জিম্মি করেছে, আর বাইরে গোলাগুলি করছে পুলিশের সাথে। গুলিবিদ্ধ হওয়ার পর রাত ১১:১৫টায় হাসপাতালে মারা যান বনানী থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন। এর কিছুক্ষণ পরই নিহত হন ডিবির সহকারী কমিশনার মোহাম্মদ রবিউল করিম। ৬ বছর পরের আজকের এই দিনটিও শুক্রবার। এদিন সকালে নিহত ২ পুলিশ কর্মকর্তাকে শ্রদ্ধা জানাতে আসেন বিদেশি কূটনীতিক সহ নিহতদের পরিবারের সদস্য ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় র্যাবের মহাপরিচালক বললেন, জঙ্গিরা এখন আর সংগঠিত নেই। মাঝে মাঝে মাথাচাড়া দিলেও তাদের ক্ষমতা নেই কোনো হামলা করার। তবে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপর রয়েছে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী, সকল গোয়েন্দা সংস্থা আমরা একযুগে সমন্বয়ের সাথে কাজ করছি, যার কারণে কিন্তু জঙ্গিবাদ আমাদের দেশে সেই সক্ষমতা এখন আর প্রদর্শন করতে পারছে না। এ সময় তিনি বলেন, এ যাবৎ ৩,০০০-এর অধিক জঙ্গিকে আটক করা হয়েছে। আপনারা জানেন যে আজ পর্যন্ত আমরা প্রায় ৩,০০০-এর মতো জঙ্গিদেরকে গ্রেপ্তার করেছি। হলি আর্টিজানের ঘটনার পর আমরা ১,৫০০-এরও বেশি জঙ্গি গ্রেপ্তার করেছি। নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে ডিএমপি কমিশনার বলেন, নব্য জেএমবির সদস্যদের সুদূর প্রসারী পরিকল্পনা থাকলেও হলি আর্টিজানের ঘটনার পর ধারাবাহিক অভিযানে জঙ্গিদের রুখে দিতে সক্ষম হয় আইন শৃঙ্খলা বাহিনী। পুরা জঙ্গি নেটওয়ার্ক তখন যারা ছিল তাদের তছনছ করে দেওয়া হয়েছে। তাদের তৎপরতা মাঝে মাঝে চোখে পড়ছে। আমরা তাদের অভিযান পরিচালনা করে এই জঙ্গিদের গ্রেপ্তার করছে এবং তাদের যে নেটওয়ার্ক তৈরি করার চেষ্টা সেটি আমরা শুরুতে নস্যাৎ করে দিতে পারছি। এছাড়াও নিহত ওসি সালাউদ্দিনের পরিবার ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে তিনি জানান, জঙ্গি মুক্ত আমরা যেরকম চাই, সালাউদ্দিন ফ্যামিলি যেরকম চাই, পুলিশ ভাইরাও একই রকম চাই, আর দেশের মানুষও একই রকম চাইবে সেটা আমি মনে করি। আমার আরেকটা অনুরোধ হলো যে আমার হাজবেন্ডের জন্য দেশবাসী আপনারা সবাই দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য, 2 বাচ্চার জন্য দোয়া করবেন, আমি ওরা যেন সঠিকভাবে মানুষ হয়ে উঠতে পারে। হলি আর্টিজানে নৃশংস জঙ্গি হামলার ৬ বছরেও শেষ হয়নি মামলার বিচার প্রক্রিয়া। ২০১৯ সালের ২৭শে নভেম্বর এই মামলায় ৭ জন আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে বেকসুর খালাসের রায় দেন আদালত। এরপর আসামিরা রায়ের বিরুদ্ধে আপিলও করে। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা।